হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা মল্লিক ব্লগস। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সঙ্গে অন্য তুমি ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ মাছগুলো নিয়ে নাড়াচাড়া করছি। হ্যাঁ, এটা হচ্ছে কাতলা মাছ। তো কাতলা মাছটা যে ভাজা করব। হ্যাঁ বাবা, হ্যাঁ টু থ্রি, হ্যাঁ থ্রি। টু টিক কোথায়? এখানে। আচ্ছা তুমি দেখো। তো দেখো কাতলা মাছগুলো এখন ভাজা করবো, ওই জন্য লবণ হলুদে মাখিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আমরা গ্যাসের ওপর এই দুধের এই জারটা বসিয়েছি, কারণ এখানে দুধ জল হচ্ছে। এখানে চা করা হবে, বাবুর জন্য খাবার করা হবে। তো দুধটা জাল দিয়ে নিয়েছি। তারপর দেখো এখানে লঙ্কা আর টমেটো কেটে রেখেছি, কারণ আজ রান্না করব কাতলা মাছ দিয়ে গাটি কচুর সবজি। তো গাটি কচুর সবজি রান্না করার জন্য আগে মাছটা ভাজতে হবে। তো দেখো আমি গরম তেলটা তাতিয়ে নিয়েছি, একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে ভালো করে তাতিয়ে নেব। আর এটা যতক্ষণ না তাতানো যাবে ততক্ষণ মাছটা দেওয়া যাবে না, নইলে কী হবে, মাছটা নিচে লেগে যাবে, আর লেগে গেলে মাছটা তোলা যাবে না। তো আস্তে আস্তে যখন তেলটা তেতে যাবে তখন এই তেলটা থেকে হালকা হালকা ধোঁয়া উঠবে। তো এইভাবে দেখো ধোঁয়া উঠে গেছে, আমি নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে করতে যখন কড়াইটা পুরোপুরিভাবে তেতে যাবে তখন আমি একটা একটা করে মাছ দিয়ে দেব। তো এই মাছগুলো দেখো এখন আমি দিয়ে দেব। এই যে খুন্তির সাহায্য নিয়েছি আমি, কারণ হাত দিয়ে নিতে গেলে পরে আবার হাতে লবণ হলুদ মেখে যাবে। আর আমি মাছ ভাজতে গেলে পরে আমি হাত দিয়ে লবণ হলুদ মাখাই না, আমি এইভাবে উপর দিয়ে ছিটিয়ে দিই, লবণ হলুদটা আমি উপর দিয়ে ছিটিয়ে দিই। আর আস্তে আস্তে নাড়াচাড়া করি, তো তখন এই লবণ হলুদটা চারিপাশে, মাছের চারিপাশে মেখে যায়। তারপর দেখো একটা একটা করে মাছ দিয়েছি। মাছ দেওয়ার পরে মাছগুলো হালকা করে ভাজতে হবে, মানে বেশি জালে যদি আবার মাছটা ভাজা হবে তাহলে কী হবে, উপর দিয়ে পুড়ে যাবে, আবার ভেতর দিয়ে কাঁচা থাকবে। ওই জন্য আমি হালকা আঁচে এই মাছগুলো ভাজার চেষ্টা করি। আর আমার মাছগুলো যতক্ষণ না লাল লালভাবে কড়া কড়া না হয় আমার ততক্ষণ মাছ ভাজাটা পছন্দ হয় না, তখন আমার ভালোও লাগে না। ওইটা সবজিতে দিলে পরেও কেমন একটা গন্ধ গন্ধ লাগে। ওই জন্য আমি যতক্ষণ লাল লাল করে না ভাজি, এই যে বাবা নাও নাও, যতটা টাইম আমি লাল লাল করে না ভাজি ততটা টাইম আমার ভালো লাগে না। তো এই দেখো মাছগুলো দিয়েছি, মাছগুলো এখন ভাজা, আমি তো কথা বলিনি, আমি মাছগুলো এখন ভাজার অপেক্ষায় থাকবো। তারপর দেখো মাছ, প্রত্যেকটা মাছই আমি এইভাবে দিয়ে দিয়েছি। এখন এই মাছগুলো আমার লাল লাল করে ভাজতে হবে, ততক্ষণ আমি হালকা এগুলো ভাজতে থাকবো। আর এইদিকে দেখো আমি নিয়েছি একটা কুকারের মধ্যে গাটি কচুগুলো সিদ্ধ করে নিয়েছি। এই দেখো গাটি কচু নিয়েছি, তার সঙ্গে আলু নিয়েছি। তো গাটি কচু সবাই চেনো, তো কে কেমন কীভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, কেমন রান্না করলে কেমন স্বাদ হয় সেটা আমাকে বলো। আমরা বেশিরভাগ টাইমে এইভাবেই রান্না করি। অনেকে আছে কেটে রান্না করে, ছুলে কেটে রান্না করে, বাট আমি কেটে ছুলে রান্না করি না। আমি এইভাবেই ধুয়ে এটাকে পরিষ্কার করে তারপরে জলে দিই। জলে দেওয়ার পরে তারপর এটা যখন সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাওয়ার পরে এভাবে আমি একটা একটা করে এভাবে ছাড়িয়ে নিই। দেখতে পাচ্ছ এগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর গাটি কচু ভালো হলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, দুটো সিটি দিলেই সিদ্ধ হয়ে যায়, আমরা কুকারেই সিটিটা দিই। এবার দেখো মাছটা দেখো এই এক পাশটা হয়ে গেছে, এবার পরের পাশটা আমরা এরকম একইভাবে ভাজা করে নেব। হ্যাঁ বাবা, আর নাই না, এখানে বসো, এখানে বসো, ওইগুলো নিয়েই খেলা করো। তারপর দেখো এখানে আমি আবার কুকারটা বসিয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এসেছি কুকারটা ধুয়ে নিয়ে এসে আবার দেখো এখানে সরিষার তেল দিয়ে রান্না হয় আমাদের। তো সরিষার তেলটা এই যে আমরা দিয়ে দিয়েছি, আবার কুকারে দিয়ে দেওয়ার পরে এখানে এখন কী হবে বলো তো, এখানে যে মুগের যে ডালটা থাকে না, মুগের ডালটা রান্না করা হবে। আর এই রান্নাটা পুরোটাই আমার হাজব্যান্ড করবে, ভেবেছিলাম যে আমি রান্না করব, তো ও বলছিল তাহলে তুমি যখন সব কিছু রেডি করে রেখেছো তাহলে এই রান্নাটা আমি করে ফেলি। তো এই রান্নাটা ওই করবে। বাবাই দাঁড়া, আমি কথা বলছি, আমি দিচ্ছি এখানে দাঁড়াও, আমি দিচ্ছি। এই নাও বসো, হ্যাঁ হোয়াইট বসো, এখানে বসো। তারপর দেখো এই মুগের ডালটা কিন্তু ভালোভাবে একটা শুকনো ভালো পরিষ্কার ন্যাকড়ায় নেওয়ার পরে এটাকে মুছে তারপরে কুকারের মধ্যে ভেজে একটু তেলের সাহায্যে ভাজতে হবে। ভাজার পরে তারপরে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমার এই তরকারিটা হয়ে গেছে।
ওইদিকে যাও বাবা, ওইদিকে যাও। তরকারিটা হয়ে গেছে আর ওইদিকে অলরেডি আমাদের ডালটা হয়ে গেছে, তো ডালটা আমি দেখাতে পারিনি। আর এইদিকে দেখো সন্ধ্যাটার পরে বাবা এরকম করে না, বাবা দুষ্টুমি করছো কেন, আমি কথা বলছি না, তুমি এখানে বসো। হ্যাঁ টিকটিকি তুমি দেখো, এখন বসে বসে দেখো, বসে বসে দেখো। তারপরে দেখো এখানে আমি কিছু ফ্রুটস নিয়েছি, একটা হচ্ছে কিউই ফ্রুটস নিয়েছি, একটা হচ্ছে নাশপাতি নিয়েছি। তো এই দুটো ফ্রুটটি আমার কাটতে হবে, মানে আমার হাজব্যান্ডের জন্য কাটবো। ওর শরীরটা একটু খারাপ ছিল, ওই জন্য ওকে আমি বলেছিলাম যে তুমি কিছু ফল নিয়ে আসো, যখন মার্কেটে গেছিলো ফল নিয়ে আসতে বলেছিলাম, তো সেই ফলগুলো নিয়ে এসছে। আর এগুলো কাটতে হবে। আর আমার ছেলেটাও খুব দুষ্টুমি করছে, বলছে এটা এই ফল, ওটা ওই ফল, এরকম করে বলছে। তাই দেখো ওর এই দুষ্টুমির জন্য আমার তাড়াহুড়ো করে অনেকগুলো কাটতে হচ্ছে। তো ওগুলো তো ধুয়ে নিয়ে এসেছি, ফলগুলো ধুয়ে নিয়ে এসে তারপরে আবার বসছি। এখানে বসো বাবা। আবার দেখো বসছি ফল কাটতে, দেখো ফল এভাবে আমি কেটে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড বলছিল দুষ্টুমি করো না, মানে আমার বাচ্চাটাকে বলছিল যে দুষ্টুমি করো না, মামাম দিচ্ছে ফল কেটে। তো তারপর দেখো যে ফলগুলো কাটছি, এর মধ্যে ও এতটাই দুষ্টুমি করছে যে আমার হাজব্যান্ড বললো তাহলে তুমি এই ঝটপট করে কাটো, আর নাশপাতি তোমার ছাড়াতে হবে না, আমি এমনি খেয়ে নেব। তো এই কিউই ফলটা ছাড়িয়েছি, খোসাটা ছাড়ানোর পরে এভাবে কাটছি, কাটার পরে আমি নাশপাতিটা কাটবো। তো নাশপাতিটা কাটতে গেলে তো আমার হাজব্যান্ড বলছিল যে তোমার খোসা ছাড়াতে হবে না, তুমি এইভাবে কেটে তো এইভাবে খেয়ে নেবো, নাহলে ও আরও দুষ্টুমি করবে। আর ও আমার বাচ্চাটাকে বলতো একটা ফলও খাবে না, কিন্তু দুষ্টুমি করবে, ফলগুলো নেবে, ফলগুলো নেওয়ার পরে যে খেতে হবে এগুলো খাবে না, প্রত্যেকটা ফলে এরকম দুষ্টুমি করে। তারপরে দেখো যে ফলগুলো আমি কেটে নিচ্ছি। আর এই ফলগুলো কাটার পরে আমার হাজব্যান্ড খাবে আর আমি খাবো। আমার বাচ্চাটাকে বলেছি খাওয়ার কথা, কিন্তু ও খেতে চায় না, ও কিছুই খেতে চায় না। এক ভাত খাবে, তবুও কত যে আমার নকশা করে রং করে খাওয়াতে হয়, আর কি বলবো, আমার 1 ঘন্টা লাগে পাক্কা খাওয়াতে। তারপর দেখো যে ফলগুলো কেটে নিয়েছি, এখন আমি খাবো, আমার দুষ্টুর পাপা খাবে। আর দুষ্টুকে বলেছিলাম ও তো খাবে না, তো চলো এখন আমরা এগুলো খাই। তো এখানে দেখো আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর ওকে জিজ্ঞাসা করছিলাম যে ফলটা কেমন লাগছে, তো বলছিল রাজস্থানের এইসব ফল কলকাতায় বেশি মিষ্টি হয়, কেননা নাশপাতিটা ওইখানের কালারটা হলুদ 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 টাইপের হয়, আর এখানে পুরোটাই সবুজ টাইপের। আর কিউই ফলটা আমি আগেও খেয়েছি, তো বলছিল আগের থেকে এই ফলটা অন্তত একটু ভালো, মানে আগে কিউই ফল নিয়ে এসেছিলো তখন অতটা মিষ্টি ছিল না, কিন্তু এখন এই ফলটা না একটু মিষ্টি লাগছে, তাই বলছিল খেয়ে দেখো। তো দেখো আমি যে একটা নাশপাতি নিয়েছি, নাশপাতি নিয়ে এই ফলটা আমি খাচ্ছি। বাবাই দুষ্টুমি করছো কেন বাবাই? তারপরে আর কিছু বলতে পারছি না, ছেলেটাও বিরক্ত করছে আমাকে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই ছিল ভিডিওটা, এই পর্যন্তই। তো আমার ভিডিওগুলো কেমন লাগে, আমার ভিডিও যারা যারা দেখো তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা নিজেরাও দেখবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর তোমাদের যদি অনেকটাই পছন্দ হয় তাহলে তোমরা তোমাদের নিজস্ব যে আত্মীয় স্বজন আছে, মানে তোমাদের কাছের মানুষ যারা, তাদেরকে একটু শেয়ার করে দিও, তাহলে আমার একটু সুবিধা হয়। তো আর কি বলবো, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসছি নেক্সট কোনো ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, গুড নাইট।